শান্তিপুর খুব সুন্দর একটি জায়গা। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কাঁচরাপাড়া হয়ে সেখান থেকে হরিণঘাটা এবং সেখান থেকে আমরা পৌঁছে গেছিলাম শান্তিপুরে। খুবই সুন্দর একটি দিন প্রকৃতির মনোরম পরিবেশে কাটানোর জন্য। ভীষণ সুন্দর একটি জায়গা শান্তিপুর। ঘোরার মধ্যে অনেক দর্শনীয় স্থান আছে এখানে। তার মধ্যে আমরা দর্শন করেছি বড় গোস্বামীর মন্দির, শ্যামচাঁদজিউয়ের মন্দির এবং কৃত্তিবাস ওঝার জন্মস্থান। আমরা প্রথম দর্শন করলাম বড় গোস্বামীর মন্দির। সেখানে এক মিষ্টির দোকানে খেলাম শান্তিপুরের বিখ্যাত মিষ্টি নিকুতি। দোকানের মালিক আমাদের অনেক তথ্য দিয়ে সমৃদ্ধ করলেন। সেখান থেকে শ্যামচাঁদ মন্দিরে যাওয়ার জন্য আমরা গুগল ম্যাপের শরণাপন্ন হলাম। শ্যামচাঁদ মন্দিরটি স্থাপিত হয়েছিল 1726 খ্রিস্টাব্দে। বানিয়েছিলেন রামগোপাল খান চৌধুরী মহাশয়, যিনি ছিলেন একজন বিখ্যাত তাঁত ব্যবসায়ী। মন্দিরে প্রতিষ্ঠিত শ্যামচাঁদ ঠাকুরের নিত্য পূজা করা হয় ও নিত্য ভোগ দেওয়া হয়। আমরাও ভোগ প্রসাদ গ্রহণ থেকে বঞ্চিত হলাম না। ভোগ প্রসাদ গ্রহণ করার পর আমরা মন্দিরের সামনের নাট মন্দিরে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। মন্দিরের পরিবেশ ছিল খুবই শান্ত ও নির্মল। রাস পূর্ণিমার সময় এখানে প্রচুর মানুষের ভিড় হয়। মন্দির প্রাঙ্গণে বেশ কিছুক্ষণ কাটানোর পর আমরা আবার রওনা দিলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেলাম কৃত্তিবাস ওঝার জন্মস্থান। রামায়ণের রচয়িতা কৃত্তিবাস ওঝার জন্মের স্থানে পৌঁছে ভীষণ ভালো লাগছিল। সেই গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কানে ভেসে আসছিল তাঁত বোনার যন্ত্রের আওয়াজ। গ্রামীণ মনোরম পরিবেশ মনটিকে শান্ত করে দিল। ভীষণ সুন্দর একটি জায়গা এই কৃত্তিবাস ওঝার জন্মস্থান। তারপর আমরা পৌঁছে গেলাম এক তাঁত বস্ত্রশিল্পীর বাড়ি। দেখে নিলাম তাঁত বস্ত্র কীভাবে বানায়। আর হ্যাঁ, ফেরার পথে শাড়ি কেনার কথা ভুললে কিন্তু চলবে না। সামনে পুজো, আমিও তাই বেশ কিছু শাড়ি কিনে নিলাম। তারপর শুরু হলো আমাদের বাড়ি ফেরার পালা। কল্যাণী হাইওয়ে ধরে বিকেলের পড়ন্ত বেলায় অনেক স্মৃতি জড়ো করে আমরা বাড়ি ফিরলাম। সত্যি ভীষণ সুন্দর কাটলো এই একটি দিন। পারলে আপনারা সবাই যাবেন।